প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শেখ পরিবারের নাম বাদ পড়ল বস্ত্র অধিদপ্তরের 11 শিক্ষা প্রতিষ্ঠান থেকে। অন্যদিকে স্বাধীনতার ঘোষণা, 7 মার্চের ভাষণ বাতিলের সুপারিশ। এবার 12 দেশের টিউলিপের অর্থ পাচারের তদন্ত। অন্যদিকে টিউলিপের গুলশান সম্পত্তি নিয়ে দ্য টেলিগ্রাফের নতুন তথ্য। সাবেক মন্ত্রী হাসান মাহমুদের পরিবারের 70টি ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন 750 কোটি টাকা। শিক্ষকদের দমাতে পুলিশের লাঠিচার্জ, জল কামান নিক্ষেপ। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার 343। অন্যদিকে ডেভিল হান্টে গায়েবী মামলা দেওয়া হচ্ছে, মন্তব্য গোলাম কাদেরের। ধানমন্ডি 32-এ পাওয়া হাড়গোড়ের রহস্য উদ্ঘাটনে সিআইডির পরীক্ষা। মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পেলেন 27,000 প্রবাসী বাংলাদেশি। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যদের সাক্ষ্য গ্রহণ চলছে। সৌদি আরবে 21,000 অবৈধ প্রবাসী গ্রেপ্তার, ফেরত পাঠানো হচ্ছে দেশে। নীতি সুধার 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের নাম বিভিন্ন সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দেয়। এর অংশ হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে 11টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম মুছে ফেলা হয়। গত 23 জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন 9 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এছাড়া সংস্কার কমিশন সংবিধানের 152 বিলোপের প্রস্তাব করেছে, যা 2011 সালে আওয়ামী লীগের 15 সংশোধনীর মাধ্যমে সংবিধানে যোগ হয়েছিল। এর মাধ্যমে 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং মুজিবনগর সরকারের ঘোষণাপত্র সংবিধানের অংশ হয়, কিন্তু শেখ হাসিনা সরকারের সময়ে এই তফসিলগুলো বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তের পরিধি বাড়িয়েছে। দুদক জানিয়েছে, এই তদন্ত 12টি দেশে চলছে, যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং বিদেশি সম্পত্তি কেনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে লন্ডনে বিনে পয়সা ফ্ল্যাট নিয়ে তদন্তের মধ্যে যুক্তরাজ্যের আর্থিক সেবা প্রতিমন্ত্রীর পদত্যাগী টিউলিপ সিদ্দিকির সঙ্গে ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ভবনের সম্পর্ক নিয়ে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, ঢাকার অভিজাত এলাকায় সিদ্দিকস নামে 10 তলা ভবনের বাসিন্দা তালিকায় তার নাম ছিল। দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তে তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে 70টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 750 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টে বর্তমানে 23,60,74,202 টাকা স্থিতি রয়েছে। ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের দমাতে দফায় দফায় লাঠিচার্জ, জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে টিয়ার সেলও নিক্ষেপ করা হয়। এতেও সড়ক থেকে সরেনি আন্দোলনকারী শিক্ষকরা। এর আগে সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জনের নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘণ্টায় 343 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 11টি গুলি। একই সময়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 1,178 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। একই সঙ্গে ডেভিল হান্টে গায়েবী মামলা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই অভিযোগ করেন। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙ্গাবাড়ি এলাকা থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এগুলো মানুষের না অন্য কোনো প্রাণী তা পরীক্ষার জন্য সিআইডির ক্রাইম সিন টিম ল্যাবে পাঠাবে। ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এগুলো মানুষের না অন্য কোনো প্রাণী তা পরীক্ষার জন্য সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছে এবং সেগুলো নিয়ে পরীক্ষার জন্য যাবে। মালয়েশিয়ার বিশেষ ব্যবস্থাপনায় প্রায় ২৭,০০০ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন ২৬,৯৬১টি পাসপোর্ট বিতরণ করেছে। ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হয়। ঢাকার পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের সাক্ষ্য গ্রহণ চলছে। সোমবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালতে সাক্ষ্য শেষে জামিন শুনানি হবে। জামিন না পাওয়া ৩ শতাধিক বিডিআর সদস্যের স্বজনরা কারাগারের সামনে অবস্থান করছেন। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করা হয়। ২০১০ সালে ৮৩৪টি আসামির বিরুদ্ধে বিচার শুরু হলেও মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত হয়। ২৩ জানুয়ারি ১৬৮ বিডিআর সদস্য ১৬ বছর পর জামিন পান। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ২১,৪৭৭ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৩,৬৩৮ জন আবাসন, ৪,৬৬৩ জন সীমান্ত নিরাপত্তা এবং ৩,১৭৬ জন শ্রম আইন লঙ্ঘনে গ্রেপ্তার হয়েছে। সৌদি সরকার ইতিমধ্যে ৮,৭৩৩ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। নীতিসুদ হার ১০% রেখে নতুন মুদ্রানীতি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯.৮% অপরিবর্তিত রাখা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থ বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে প্রত্যাশা থাকলেও গভর্নরের ঘোষিত নতুন মুদ্রানীতিতে কোনো চমক মেলেনি, ছিল গতানুগতিকই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.